eggs, yeah. Fish eggs and fish fillets. হ্যালো এভরিওয়ান, আমরা চেন্নাই পৌঁছে গেছি। আর চেন্নাই পৌঁছেই আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা বুকিং করা যে হোটেল সেটার রুম এখনও অ্যাভেলেবেল আমরা পাইনি, তাই ভাবলাম যে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেন আমরা হোটেলে গিয়ে পৌঁছবো। তো সেখানে একটু টাইম কেটে যাবে। তো আমরা তখন গিয়েছিলাম মেরিনা বিচের সাথেই এমনভাবে শেড দেওয়া এইভাবে মানে সি ফেসিং কতগুলো স্টল আছে, সেখানে খুব ভালো সি ফুড পাওয়া। What is this? This is fish fillets. And this is fish eggs. Fish eggs, yeah. সাউথ ইন্ডিয়ার সব থেকে eggs and fish ইন্টারেস্টিং আর খুব fillets. সুন্দর একটা পার্ট হলো তোমাদেরকে যখন তোমরা যেখানেই খেতে যাও সেখানে কলা পাতায় করে তোমাদেরকে খেতে দেয়, আর এটার টেস্টই যেন অন্যরকম হয়। তো এসব কিছু অর্ডার করার সাথে সাথে কম্পালসারি বা কমপ্লিমেন্টারি একটা যেটা থাকে সেটা তোমরা ভাত অর্ডার করতে পারো বা যে কোনো রাইস আইটেম। এটা কি? এটা মাছের ডিম। মাছের ডিম, আর এটা স্কুইড, এটা হলো গিয়া ফিশ ফিঙ্গার, Fish fillet. ফিলে। ও ওয়াও, ফেয়ার এনাফ। আর এরই সাথে কমপ্লিমেন্টারি যেটা ওরা দেয় সেটা হলো রসম। আর যেসব আইটেম ফিশ আইটেম ওরা বানায় এর সাথে যে কাটাকুটোগুলো থাকে না, এগুলো দিয়ে একটা না ওরা মাছের ঝোল বানায়। আমাদের বাঙালি টেস্টের মাছের ঝোল না, কিন্তু অন্য রকমের একটা টেস্টের মাছের ঝোল, যেটা তোমরা হয়তো বা রেগুলার খেলে মানে খেতে পারো, কিন্তু আমার যেমন হঠাৎ করে খেয়েছি এই গরমের মধ্যে, মানে এত স্পাইসি জিনিস যেমন গায়েই লাগছে না। এসব খেয়ে কিন্তু তোমাদের একদমই পেট খারাপ হবে না বা শরীর খারাপ হবে না। আমরা বাইরে বসেছিলাম বটে, চেন্নাইতে প্রচণ্ড গরম, কিন্তু সমুদ্রের পাশে বসে আছি, মানে সমুদ্র দেখতে দেখতে আমরা লাঞ্চ করছি। এর থেকে ভালো মানে কি বলবো তোমাদের, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, একদমই কষ্ট হচ্ছিল না বাইরে বসে থাকতে। কোন রাতে বেরিয়েছিলাম আধার রাত্রর সময়, সারাদিনের এত ধকল এত ঝাঁকুনি, তারপরে এত টেস্টি খাবার, বুঝতে পারছো কম্বিনেশনটা কেমন হচ্ছে। আমি তো বসে বসে খাচ্ছি, আর সৌম্যর তো মানে সৌম্য লিটারালি নস্টালজিক হয়ে যাচ্ছে। ও বলছে আমি আমাদের বন্ধুদের সাথে এখানে এসেছি, ওখানে এসেছি আগে, মানে ও যখন এখানে পড়াশোনা করতো তখনের কথা বলছে। ও আমাকে অনেক রকমের স্টোরিও আমাকে বলছিল। আমাদের কিছু কমন ফ্রেন্ডসরা আছে, ওরা সবাই মিলে এখানে এসে খাওয়া দাওয়া করতো আগে। একবার খাওয়ার পরে আমরা সেম জিনিসগুলো আবার 2-3 বার রিপিট করেছি। প্রাইস একটু হাই, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি বলবো একদমই ওয়ার্থ ইট। একদম সমুদ্র থেকে সকাল সকাল ওরা এসব ফ্রেশ মাছ সব কিছু ওরা ধরে এনে আমাদেরকে ভেজে সার্ভ করে। টেস্টের কথা আমি আর কতবার বলবো, আমি যে এডিট করছি এখনও আমার মুখে জল চলে আসছে এডিট করতে করতে। তো যাই হোক, তো খাওয়া দাওয়া করেছি। আর এটার সাথে তোমরা কমপ্লিমেন্টারি নিতে পারো, রাইস নিতে পারো, রাইসের যে কোনো আইটেম নিতে পারো। তো এসবগুলিও ছিল। এখন আমি যেটা দিয়ে খাচ্ছি এটা হলো ড্রাই ফিশ। এখানে শুধু মাছই পাওয়া যায় না, এখানে ড্রাই ফিশের কারিও পাওয়া যায়। আর এটা যে আমাকে দিয়েছে জাস্ট একটু টেস্ট করার জন্য, ওনারা বলছে যে ম্যাডাম আমাদের প্রন কারিটা একবার টেস্ট করে বলুন কেমন হয়েছে। খুব ভালো খেতে হয়েছিল। এখানে শুধুই মানুষরা বলে যে সব কিছুতে নাকি নারকেল তেল ইউজ হয়, একদমই না। নারকেল তেল সব জায়গাতে ইউজ হয় না, যেখানে হওয়ার দরকার সেখানেই ইউজ হয়। এটা আমার ভুল ধারণা ছিল। আমরা তো আবার সুরমাইও নিয়েছি, অনেক বছর পর সুরমাই খেলাম। হায়দ্রাবাদে একবার সুরমাই খেয়েছিলাম, বাট হ্যাঁ, যেখানেরটা তেখানেই সাজে, মানে যেখানের জিনিস সেখানেই সুন্দর। যেখান থেকে মানে হায়দ্রাবাদে যখন আমরা সুরমাই খেয়েছি টেস্ট এতটা ভালো ছিল না। আর এই সুরমাই খেয়ে তো মানে লিটারালি জানি না তোমরা বুঝতে পারছো কি না, আমার মুখের জাস্ট জল চলে আসছে। আমি জানি আমার ব্লগটা দেখে মেবি তোমাদেরও মুখে জল চলে আসবে। তো খাওয়া দাওয়া করলাম, খুব টেস্টি ছিল খাওয়া দাওয়াটা। পেট ভরে লাঞ্চ করে সকালবেলার রুম না পাওয়ার যে একটা মনে কষ্ট ছিল, এত গরমের মধ্যে এতখানি জার্নি করে এসে যে একটা মনে কষ্ট ছিল না, মানে ভাত খেতে বসে পেট পূজা করতে বসে মনে যেন মানে দ্বিগুণ আনন্দ চলে এসছে। তখন আবার সেই জায়গাতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমরা সেদিনই ওখান থেকে বেরিয়ে চলে এসেছি।
সমুদ্রের আশেপাশে যেসব স্টলগুলো আছে এমনভাবে রুফটপের, সেখানে ভেজের আইটেম মোটামুটি আছে, বেশি একটা ভেজের আইটেম নেই, বাট ওরা আমাদেরকে একটা জাস্ট বিনের একটা ভাজার মতন কিছু দিয়েছিল। এত টেস্টি হয়েছে খেতে। ওই বিনের আইটেমের যদি আমি রেসিপিটা ওদেরকে জিজ্ঞেস করার চান্স পেতাম, নিশ্চয়ই আমি জিজ্ঞেস করে আমি আনতাম। এই যে এটা আমার 3 নম্বর স্টিক। প্রাইসটা একটু হাই, তোমাদেরকে আমি আগেই বলেছি প্রাইসটা একটু হাই, বাট টেস্ট না ওয়ার্থ ইট। তোমরা খেয়ে বলবে যে না, এই প্রাইসটা এই খাবারের জন্য বেস্ট। আমি ছোটোবেলা থেকে ঝাল খেতে খুব পছন্দ করি, কিন্তু এখানে এত পরিমাণে ঝাল দিয়েছে আমার চোখে মুখে তোমরা বুঝতে পারছো যে আমি ঝালে তাকাতে পারছি না, কথা বলতে পারছি না, বাট খাওয়া কিন্তু আমার বন্ধ নেই। এইবার এটা দিয়েই বোঝা যায় যে যেমন ঝাল হয়েছিল তেমন টেস্টি হয়েছিল খাবারটা। যেহেতু আমাদের হোটেল থেকে এই বিচ একদম কাছে ছিল, আমরা খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলাম হোটেলে। সেখানে একটু ফ্রেশ হয়ে, টাইম তো ওয়েস্ট করা যাবেই না, তো আমরা রেডি হয়ে সোজা চলে গেছিলাম বিচে, আরটিও ব্রিচে। তো সেখানে গিয়ে এমনভাবে আমি মত্ত হয়ে গেছি না আমি কোনো ভিডিও বানাতে পেরেছি না কোনো কিছু। সমুদ্র দেখে আমি পাগলা হয়ে গেছি। তো মোটামুটি ছোটোখাটো ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আর কখন যে দুপুর থেকে সন্ধে হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। বিচে কিছুক্ষণ আমি আর সৌম্য খুব ভালো সময় কাটিয়েছি। আগের দিনগুলো মনে করছিলাম, কারণ আমরা অনেক বছর ধরে একসাথে আছি, এমনভাবে টাইম কাটানো আমাদের অনেক বছর পরে হচ্ছে। তো কিছুক্ষণ সময় কাটানোর পরে সেখানে দেখলাম যে সুন্দর সুইটকর্ন বিক্রি করা হচ্ছে। তো কি একটা সুইটকর্ন দেখলে আমি আর সৌম্য দুইজনই নিজেকে আটকাতে পারি না। আর যেদিন আমরা গিয়ে পৌঁছেছি চেন্নাই, সেদিন ছিল স্যাটারডে, আর প্রচণ্ড রাশ ছিল বিচের মধ্যে। বিচে সময় কাটানোর পর স্নান টান তো করিনি, অবভিয়াসলি সারাদিনের একটা ধকল ছিল, খাওয়া দাওয়াতেই সব থেকে বেশি কনসেন্ট্রেট করেছি। কখন সন্ধ্যে থেকে রাত হয়েছে, কখন রাত থেকে আধা রাত আবার হয়ে গেল বুঝতেই পারিনি। বাজে এখন 10:30, এখন ফিরে যাওয়ার পালা। রাস্তাঘাট সম্পূর্ণ খালি হয়নি, আমরা অনেক ঘুরেছি খাওয়া দাওয়া করে, আবার খিদে পেয়ে গেছে। এখন অলমোস্ট বাজে 11টার মতো। আমাদের হোটেলের ঠিক পাশেই একটা বিরিয়ানির দোকান ছিল, কিন্তু হ্যাঁ, এটা আমি একদমই বলবো যে চেন্নাইতে গিয়ে বিরিয়ানি খেয়ে আমার একদমই মজা লাগেনি। আমার চেহারা দেখে তোমরা বুঝতে পারছো, আমি খুব শখে গিয়েছিলাম বিরিয়ানি খেতে। আমার বিরিয়ানির খাওয়ার ইচ্ছে পুরো ঘুচে গেছে। তো সেটা তোমাদেরকে আমি সাজেস্ট করব, চেন্নাই গিয়ে কোনো দিন বিরিয়ানি খেও না, বিরিয়ানি খুব বাজে খেতে হয়। তো যাই হোক, কি আর বলবো, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। কালকে আবার তোমাদেরকে সানরাইজ দেখানোর আছে। চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য আরেকটি ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, অ্যান্ড ভালো থেকো তোমরা।